হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রেগনেন্সিতে ডাব খাওয়া কতটা উপকারী। এতে কি বেবির কোনো সমস্যা হয় নাকি মায়ের কোনো সমস্যা হয়? তো আজকে তোমাদের সমস্ত মনের প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আজকে কোনো ভ্লগ নিয়ে আসিনি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাব খাচ্ছি, আর এটা কিন্তু আমি রোজই একটা করে ডাব খাই দুপুরবেলা। তো সেই ব্যাপারেই আজকে কথা বলবো, তো চলো স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রেগনেন্সিতে ডাব খেলে তাতে কি কোনো সমস্যা হয় কি না। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই তোমাদেরকে বলবো, তোমরা যখন ডক্টর দেখাচ্ছ, তো ডক্টর কিন্তু প্রেগনেন্সিতে মানে মায়েদের অনেক ফল কিন্তু খেতে বলে, আবার অনেক কিছু ফল বারণও করে থাকেন। তো সব যেমন ধরো পেঁপে, আনারস, এরকম বিভিন্ন ফল রয়েছে যেগুলো প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। তো আর এমনিতে কিন্তু প্রেগনেন্সিতে ফল খাওয়াটা ভীষণই ভালো। শুধু প্রেগনেন্সি মানে ওই জন্য নয়, মানে যারা প্রেগনেন্ট মহিলা নয় তাদেরও কিন্তু ফল খাওয়াটা প্রত্যেকটা মানুষের ভীষণই ইম্পর্টেন্ট। মানে ফল কতটা শরীরের পক্ষে ভালো তোমরা তো জানোই সেটা, আর নতুন করে কি বলবো সেটা নিয়ে। আর তেমনি ফল যেমন খাবে তোমরা, তো ফলের মধ্যে কিন্তু ডাবটাও পড়ছে। আর প্রেগনেন্সিতে অবশ্যই কিন্তু তোমরা ডাব খেতে পারো, এতে কিন্তু মানে মায়ের তো কোনো সমস্যা হবেই না, বা বেবিরও কিন্তু কোনো সমস্যা নেই। এতে বেবি সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এবং মাও কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। তো এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই। আর তোমরা নিশ্চয়ই আশেপাশে শুনে থাকবে যে অনেকে বলে যে প্রেগনেন্সিতে নাকি প্রতিদিন যদি একটা করে ডাব খাওয়া হয় এতে নাকি বেবির চোখ ঘোলা হয়ে যায় বা কটা কটা লাগে। মানে এক একজনের এক এক রকম কথা থাকে, আর মানে অনেকে নাকি কোনো সমস্যা হয়। তো এগুলো কিন্তু সম্পূর্ণই ভুল কথা, মানে গুজব। এগুলোতে একদম কান দেবে না তোমরা। তো মানে খেতেই পারো তোমরা ডাবটা প্রতিদিন। তোমরা যেমন ফল খাচ্ছ, ধরো বিকেলবেলা ফল খাচ্ছ তোমরা, তো সেই রকম ফলের মধ্যে ডাবটাও পড়ছে। আর প্রেগনেন্সিতে ডাব খেলে কোনো সমস্যা নেই, এতে বেবিরও কোনো ক্ষতি হয় না, মায়েরও কোনো ক্ষতি হয় না, বরং সেটা কিন্তু আরো ভালো। আর তোমরা জানো অন্যান্য ফল মানে হয়তো বাজারে তোমরা অনেক ফল পেয়ে যাবে, তো ডাবের মধ্যে কিন্তু কোনো ভেজালও নেই, যে ডাবের জলটা কিন্তু পুরোই মানে ভালো, বেবির পক্ষেও ভালো, মায়ের পক্ষেও ভালো। তো তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো। অন্তত মানে আমি তো বলবো যে সপ্তাহের মধ্যে অন্তত 3 দিন কিন্তু তোমরা ডাব খাবে। এটা আমার কথা না, এটা ডক্টরেরই কথা, যে সপ্তাহের মধ্যে 7 দিন না পারলেও কিন্তু কম করে তিনটে দিন অন্তত দুপুরবেলা তোমরা মানে একটা করে ডাব কিন্তু খাবেই, মানে 3টে সপ্তাহের মধ্যে কম করে হলেও। এতে করে কিন্তু শরীরটা মানে খুবই ভালো থাকবে, কোনো মানে চিন্তা করার বিষয়ই নয় এটা নিয়ে। আর তোমাদেরকে যেটা বলবো, অনেক সময় প্রেগনেন্সিতে তোমাদের দেখবে যে কোমরে ব্যথা থাকে, কোষ্ঠকাঠিন্য বা অনেক রকমের হাঁটুতে ব্যথা এরকম থাকে। যেমনটা ধরো আমারও সত্যি কোমরে খুব ব্যথা হয় এরকম। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু ডাবের জল খেলে মানে খুবই উপকার হয়, এগুলো অনেকটা কমে। তাছাড়া কোনো সমস্যা নেই, তোমরা প্রত্যেকে মানে ডাবের জল খেতে পারো একদম। মানে আর যেটা বলছি যে ফ্রিজে রেখে কিন্তু ডাবের জলটা খেও না। তো অনেকে যদি বারণ করে থাকে এটা হতে পারে, হয়তো তোমরা অনেকে যে ফ্রিজে স্টোর করে তোমরা ডাবের জল খাবে, তো সেটা করো না। মানে চেষ্টা করবে যে টাটকা ডাবটা এনে খাওয়ার। তো এটাই কিন্তু খুবই ভালো, কারণ যে কোনো জিনিসই তো ফ্রিজের জিনিস খাওয়াটা এই সময়টা মানে আমার মনে হয় না যে সেটা ভালো বলে। তো তোমরা সেটা অ্যাভয়েড করতে পারো। আরেকটা কথা বলবো, কারা অ্যাভয়েড করতে পারো, যাদের দেখবে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, মানে অনেকে প্রেগনেন্সিতে ধরা পড়েছে, তো তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো। তাছাড়া কিন্তু বাকি প্রত্যেকে খেতে পারো, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কিছু না। এতে বেবিও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মাও কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার তোমাদেরকে বলি, তোমাদের যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় বা অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, যেমন ধরো আশেপাশের মানুষরা এরকম বলতে পারে যে না এতে ক্ষতি হয় বা কিছু। অনেক সময় কি হয়, বাড়ির লোকেরাও বলতে পারে, বড় যারা রয়েছেন তারাও বলতে পারে। তো তোমরা তাদের কোনো কথায় কান না দিয়ে আমি বলবো যে তোমরা প্রেগনেন্সির সময় যে ডক্টরকে দেখাচ্ছ, তো তাদেরকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করো যে ডাক্তারবাবু আমি এই আমার প্রেগনেন্সিতে ডাবটা কি খেতে পারবো কি পারবো না। আশা করি উত্তরটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো নিশ্চয়ই ডক্টরের উপরে কেউ নয়, মানে বাড়ির লোকের থেকে আশা করি যে ডক্টররা ভালো বুঝবেন এই ব্যাপারটায়। তো সেটা তোমরা করতে পারো তোমাদের যদি না বিশ্বাস হয়ে থাকে। আর তাছাড়া কিন্তু আমি বলবো যে কোনো সমস্যা নেই, আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছি। তো তোমরাও কিন্তু মানে চিন্তা ভাবনা না করে খেতেই পারো ডেলি একটা করে ডাব, তাতে কোনো অসুবিধা হবে না, বরং শরীরের পক্ষে অনেকটাই ভালো। আর যে হারে গরম পড়েছে জানো তো এই সময়টা কতটা গরম, কতটা অস্বস্তি লাগে। তো ফ্রিজে ঠান্ডা জলটা অ্যাভয়েড করে তোমরা মানে চেষ্টা করবে যে ডাবের জলটা খাওয়ার, তাতে করে কিন্তু খুবই ভালো। আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে ডাবের জলটা কি প্রেগনেন্সিতে খাওয়াটা উচিত নাকি উচিত না, আর এতে কি কোনো সমস্যা হয় নাকি বেবির চোখ ঘোলা হয়ে যায় বা কিছু। তো এরকম কোনো ব্যাপার নেই। আর আমার নিজের চোখে দেখা যে এরকম
বাড়ির কাছেই রয়েছে বা আমাদের নিজেদের মধ্যে যে প্রেগনেন্সিতে ডেলি একটা করে ডাব খেয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তো তার বেবি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ, কোনো সমস্যা নেই, কোনো ত্রুটি নেই, সে খুব ভালো আছে আর বেবিও কিন্তু খুব ভালো আছে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সমস্তটা বুঝতে পারলে যে প্রেগনেন্সিতে ডাব খাওয়াটা কি যাবে নাকি যাবে না। তো উত্তরটা পেয়ে গেছো। আর আজকের ভিডিওটা আর বড় করলাম না, তো এখানে শেষ করছি, টাটা।